হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আর আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম খুব নতুন একটা ইউনিক পিঠা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো এখানে দেখো আমি 1.5 কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো চালগুলি ভালো করে ধুয়ে আমি এখন মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব মিক্সারে। খুবই সুস্বাদু একটা পিঠা। তো এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কুচি করে চালের সাথে। এখানে দিয়ে দিয়েছি ছোট কাপ দিয়ে 1 কাপ জল। তো চলো এখানে আমি এই যে একটা পুর তৈরি করছি। তো এখানে আছে একটু নারকেল, কিছু নারকেল কুচি মানে কুড়ানো, আর এভরিডে 10 টাকা দামের 1 প্যাকেট দুধ। তো এই দুধটা দিয়ে আমি ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি। তোমার মিক্সড করা হয়ে গেছে, এমন হয়েছে দেখো। আমি কিন্তু কোনো চিনি ইউজ করিনি, দুধ আর নারকেল। তো আমার পেস্টও রেডি। তো চলো এখন বাটারটা আমি তৈরি করি পিঠার যেটা আমি বানাবো। তো এখন আমি আর একটু জল মিক্সড করব। এই যে মিক্সার যেটা করেছিলাম ওটার মধ্যে আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিলাম অনুমান করে। তো চলো এই জলটা দিয়ে দিলাম। আমি এই বাটারটা কিন্তু একদম পাতলা করব। তো এই দেখো অনেকটা পাতলা হয়েছে, তোমরা চামিচে বুঝতে পারছো কেমন পাতলা করেছি এটা। তো স্বাদ মতো দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তো এখন ভালোভাবে এটা লবণটা মিশিয়ে নিচ্ছি বাটারের সাথে। তো চলো এখন কড়াই বসে দিলাম, আর দেখতে পাচ্ছ কলা মানে কলা পাতার একটা ডাগা ডাগা বললে এটা। তো এটা দিয়েছি আমি মানে ব্রাশের কাজটা করছি। তো ভালোভাবে দেখো কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। যাদের কাছে এমন ব্রাশ না থাকবে, তোমরা আমার এই টেকনিকটা ইউজ করতে পারো। খুব সুন্দরভাবে দেখো তেল লাগিয়ে নিয়েছি। তো চলো এখন বাটারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমবার একটু তেল লাগিয়েছি, বারবার কিন্তু তেল লাগাতে হবে না। তো দেখো আমার দেখো এই যে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, কতটুক পাতলা করেছি এটা বুঝতেই পারছো। তো দেখো এটা কিন্তু একদম জালি জালি পিঠা হবে। তো একটু হোক, তারপরে আমি পুরটা দিয়ে দেব। তো উপরের জায়গাটা হয়ে গেছে। তো চলো আমি 1 চামচ কি 1.5 চামচের মতো আমি এখানে এই যে দুধ আর নারকেলটা মিক্সড করেছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম পিঠার মধ্যে ছড়িয়ে। তো এখন এটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। আর একটু শক্ত হতে মানে একটু করতে, আমি তো এটা নরম নরম মানে এটা বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু পিঠাগুলো একদম সফট খুব তুলতুলে হয়। তো দেখো আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। তো তুলে নিচ্ছি। আর যারা মিষ্টি খেতে মানে কম ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর কি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো। মানে খুবই সুস্বাদু। মানে এই যে আমি যে গুঁড়ো দুধটা দিয়েছি এটা কিন্তু মিষ্টি, এটা নারকেলের যে একটা ফ্লেভার, মানে কি বলবো, খুব তুলতুলে পিঠা আর খুব সুস্বাদু একটা পিঠা একদম অল্প সময়ে। খুব মানে নতুন একটা ইউনিক পিঠা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো আর একটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর খুব জালি জালি পিঠা এটা দেখো, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আমি যে দেখো একদম লেগে নেই, একদম পাতলা করতে হবে এটা। তো চলো হয়ে গেছে উপরটা, এখন একটু না পুর দিয়ে দিই। এই পিঠাটা এমনভাবেই টেস্ট লাগে, চিনি দিতে হয় না। চলো আমার দ্বিতীয় পিঠাও হয়ে গেছে। আর খুব দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, মানে কি বলবো খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো একদম লেগে থাকে না কড়াইয়ের মধ্যে। আস্তে তুলতে হবে এটা। আর খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো দেখো আমার এই বাটারটা দিয়ে আমার এই 4টা পিঠা হয়েছে, খুব সফট, দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে।
তো আমার পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।